আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা আমার পথ প্রবন্ধটা। আর এই আমার পথ প্রবন্ধটি হচ্ছে কাজী নজরুল ইসলামের বিখ্যাত রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া। আর এটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই হচ্ছে আমার ক্লাস উইথ মিনহাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং যদি সম্ভব হয় তাহলে হচ্ছে বন্ধুদের মাঝে হচ্ছে শেয়ার করবেন। কারণ হচ্ছে যত বেশি হচ্ছে স্পেয়ার হবে তত বেশি হচ্ছে আমি প্রশ্ন জানতে পারবো, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি হচ্ছে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার যদি কোনো ভুল হয় সেটাও হচ্ছে কমেন্ট বক্সে তুলে ধরবেন। তাহলে হচ্ছে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেই ব্যাপারগুলো ইমপ্রুভ করার এবং হচ্ছে অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম হচ্ছে এমন এক আমির কথা বলছে, সে আমিটা হচ্ছে সবসময় চেষ্টা করে হচ্ছে সে নিজে যা করতেছে সেটা কি ঠিক কিনা, সেটা যদি ঠিক হয় সে সবসময় হচ্ছে চেষ্টা করে হচ্ছে সেই আমির মধ্যে থাকার। এবং কাজী নজরুল ইসলাম হচ্ছে মানুষের মধ্যে এটাই সরাইতে চাইছেন যে আমরা সবসময় হচ্ছে যেন সবসময় চিন্তা করে হচ্ছে আমি কি করতেছি, আমি কি ঠিক করতেছি কিনা, এবং আমি যদি ঠিক করি সে আমি যে সত্তাটা সেটা যদি হচ্ছে আমি যদি সঠিক পথে চলি তাহলে অন্য যে কেউ আমার যতই ভুল ধরার চেষ্টা করুক, আমাকে যতই হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করুক, আমি সবসময় চেষ্টা করবো হচ্ছে আমার কাজটাকে নিয়ে আগানোর। আমি সবসময় চেষ্টা করবো হচ্ছে আমি যেটা করতেছি সেটাই ভালো, সেটাই সঠিক, এবং সবসময় হচ্ছে আমি আমারটাই রাইট বলে অগ্রসর হবে। এবং কখনো যদি আমার কাছে মনে হয় যে আমি যে কাজটা করতে সেটা হয়তো ভুল বা সেটা হয়তো হচ্ছে ঠিক হচ্ছে না, তাহলে আমাকে হচ্ছে সেটা নিজে থেকে হচ্ছে ঠিক করতে হবে। হ্যাঁ, সেটা আমি কখনো হচ্ছে অন্য একজন আমাকে বলে দিচ্ছে যে তোমার এটা ভুল হয়েছে, তুমি এটা ঠিক করো, এমনও না। এবং সেটা হচ্ছে সবসময় এমন হতে পারবে না যে অন্যকে আমাকে কি মনে করতেছে, মানুষের কাছে আমি কেমন, ওই চিন্তা করে হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে সরিয়ে আনা যাবে না। এবং আমি যদি বুঝতে পারি আমার এই কাজটা খারাপ, আমি যদি বুঝতে পারি আমার এই কাজটা ঠিক হচ্ছে না, আমাকে হচ্ছে নিজে থেকেই সংশোধন হইতে হবে। যতদিন না আমি এটা করতে পারবো ততদিন আসলে হচ্ছে সমাজের উন্নয়ন আমি করতে পারবো না। কারণ দেখো, সবাইকে হচ্ছে চিন্তা করতে হবে আমি নিয়ে। সমাজে যত মানুষের সবাই যদি হচ্ছে নিজের কথা চিন্তা করে যে আমি কি করতেছি, আমি কি ঠিক করতেছি, এভাবে যদি সমাজে যদি হচ্ছে 1000 মানুষ থাকে, সবাই যদি হচ্ছে আমার নিজের কথা চিন্তা করে যে আমি কি ঠিক করতেছি, আমার কথাটা কি ঠিক, আমার কাজটা কি ঠিক, তখনই দেখবা যে সমাজ অগ্রসর হইতে পারবে। আমি যতদিন আমার ভুল ধরতে পারবো, আমি যতদিন না মানুষের সমালোচনা নিজের মতো করে নিতে পারবো, ততদিন হচ্ছে আমি উন্নতি করতে পারবো না। যখনই হচ্ছে আমি অন্যের সমালোচনা নিতে পারবো, আমার ভুলটা ভুল বলে স্বীকার করতে পারবো, আমার সঠিকটাকে আমি সঠিক বলে অগ্রসর হতে পারবো, তখনই হচ্ছে আমি আসলে কি করতে পারবো, উন্নতি সম্ভব। এবং আমার উন্নতি হলে দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে। এবং এটা থেকে কবি হচ্ছে সম্প্রীতির একটা বন্ধন, সেই সম্প্রীতির বন্ধনটা দেখাইতে চাইছেন। তিনি দেখাইতে চাইছেন যে মানুষ যখন হচ্ছে বুঝতে পারবে যে তার কাজটা ঠিক হয় নাই, এবং তার পরিপ্রেক্ষিতে যখন সে হচ্ছে তার কোনো ভণ্ডামি করবে না, কোনো জিদ দেখাবে না, এমনটা যদি সম্ভব হয়, তখন হচ্ছে মানুষের মাঝে মানুষের একটা সম্প্রীতির বন্ধন সৃষ্টি হবে। এবং মানুষের সাথে যদি মানুষের সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয় তখন হচ্ছে তোমার মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। আর এই মনুষ্যত্ববোধ যদি জাগ্রত হয় তখন হচ্ছে কি হবে, ধর্মের যে সত্যটা আছে সেই সত্যটা হচ্ছে উন্মোচিত হবে। এবং এর ফলে কি হবে, সমাজে ধর্মের মধ্যে মানে এক ধর্মের সাথে আরেক ধর্মের যে হচ্ছে কনফ্লিক্টটা, যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। আর যখন হচ্ছে মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, সংঘাত থাকবে না, এবং ধর্ম নিয়ে হচ্ছে কোনো বাড়াবাড়ি থাকবে না, তখনই একটা দেশ, একটা জাতি, একটা সমাজ হচ্ছে কি হবে, উন্নতি চরম শিখরে আরোহণ করতে পারবে। এছাড়া কিন্তু কখনোই কি সম্ভব না। তার মানে আমাদেরকে ফোকাস রাখতে হবে কাজী নজরুল ইসলামের কথা মতো আমি সত্তা নিয়ে কাজ করতে হবে। আমি সত্তা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আমি সত্তা ঠিক থাকলে আমরা সত্তাতে যেতে হবে। এবং যখন হচ্ছে দেখবো যে আমরা ঠিক আছি, তখন হচ্ছে ধর্মের কোনো হচ্ছে মারামারি কাটাকাটি রাহাজানি হবে না। এবং তখন হচ্ছে কি সমাজের মধ্যে সম্প্রীতির যে বন্ধন, সমাজের মধ্যে মানুষ যে সুশৃঙ্খলভাবে বেঁচে থাকার যে ব্যাপারটা, সেটা কিনা হচ্ছে কাজ করে। সম্প্রীতিটা, সেই সম্প্রীতির মাধ্যমেই হচ্ছে মানুষের মধ্যে উৎকৃষ্ট একটা বন্ধন সৃষ্টি হবে। তো তাহলে আমরা হচ্ছে এখন চলে যাই একদম পুরো গল্পটাতে, লাইন টু লাইনে ব্যাখ্যা করার চেষ্টা করবো। যেহেতু এটা ছোট, এটার কবিতার মতো করে হচ্ছে আমি লাইন টু লাইনে ব্যাখ্যা করবো এবং আশা করি হচ্ছে বুঝতে অনেক ইজি হবে। আচ্ছা, এখানে বলতেছে যে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাহিরের কোনো ভয়ই আমাকে কিছু করতে পারবে না। যার ভিতরে ভয় সে বাহিরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন ছাড়া অন্য কাউকে কুর্নিশ করে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত করতে পারে না।
এর মানে কি দাঁড়াইলো, দেখবা যে আমরা হচ্ছে অনেক সময় অনেক ধরনের কাজ করে থাকি, হ্যাঁ, জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, বিভিন্ন ধরনের কাজ করতে হয়। তো যখন দেখা যায় যে আমি একটা কাজ করছি, ধরো হচ্ছে ঠিকই করছি, হ্যাঁ ঠিক আছে, ধরো তুমি তোমার কলেজ শেষে তুমি হচ্ছে তোমার হচ্ছে লাইব্রেরিতে গেলা, কোনো একটা জায়গায় গেলা কোনো একটা বই কিনতে, ঠিক আছে, ধরো হচ্ছে বাসায় যেতে তোমার যে সময়টাতে তুমি যাও সেখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে গেল। তো বাসায় যাওয়ার পরে যখন তোমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় ছিলা, তখন যদি হচ্ছে তুমি সত্যিটাই বলো যে আমি লাইব্রেরিতে গেছি বই কিনতে, তখন তোমার মধ্যে কিন্তু হচ্ছে একটা স্পর্ধা কাজ করবে, একটা হচ্ছে অহংকারটা বলার প্রতি যে স্পিডটা সেটা তোমার আসবে, ঠিক আছে। মানে তুমি সত্যিটা বলার ক্ষেত্রে সবসময় হচ্ছে উচ্চ ভয়েসে বলতে পারবা, কিন্তু তুমি যদি হচ্ছে ধরো কলেজে কথা বলে কোথাও ঘুরতে চলে গেলা, ইভেন হচ্ছে তখন এটা কোনো কারণে তোমার বাবা মা জানতে পারলো, তখন যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন কিন্তু হচ্ছে তুমি মিথ্যার আশ্রয় নিতে হবে তোমাকে, এবং তখন তুমি হচ্ছে অনেক ভয়েস উঁচু করে কথা বলতে পারবা না, ঠিক আছে। তোমার মধ্যে হচ্ছে ওই হ্যাঁ একটা ভয় কাজ করবে। এই কথাটা এখানে বলছে যে আমি যদি হচ্ছে আমার পথে সত্য থাকি তখন আমার মধ্যে একটা জোর কাজ করে, হ্যাঁ আমার মধ্যে একটা প্রেশার কাজ করে যে হ্যাঁ ঠিক আছে আমি ঠিকই আছি, আমার তো কোনো ভয় নেই। কিন্তু যখন আমি মিথ্যা কথা বলতেছি তখন কিন্তু হচ্ছে আমার একটা ভয় কাজ করে যে আমি কিন্তু মিথ্যা বলতেছি, আমি কিন্তু সত্যটা বলতেছি না। তারপরে যাই, এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। এখানে কি বুঝাইছে? এখানে বুঝাইছে যে দেখো যে যখন কেউ মনে করে যে ও বেশি লাউড কথা বলতেছে, ও নিজের নিয়ে বেশি গর্ব করে, ও বেশি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, হ্যাঁ তখন আমরা মনে করি যে আচ্ছা ও বেশি হয়তো অহংকার করতেছে, হ্যাঁ ও নিজের হয়তো একটু আলাদা ভাবতেছে। তো মানুষকে এটা ভাবতে দেওয়া উচিত, মানুষ এটা ভাবুক, কিন্তু তুমি তোমার রাস্তায় ঠিক আছো, তুমি তোমার রাস্তায় ঠিক আছো, তুমি তোমাকে নিয়ে যেটা ভাবতেছো সেটা ঠিক আছে, তাইলে ঠিক হবে। সমাজের মানুষজন তোমার নিয়ে কি ভাবলো সেটা দেখার বিষয় না। তারপরে অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মানুষ মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। এখানে বুঝাইছে যে কি, যে দেখো ভাই আমি তোমার পথে তুমি আমার যেটা বলতেছো সেটা সবসময় আমি করতে পারবো না, তোমার কথা তো হচ্ছে বেদ গীতা বা হচ্ছে কোরআন না, হ্যাঁ আমার কাছে যদি মনে হয় যে আমি ঠিক, এবং তুমি যদি মনে করো যে আমি এই ঠিক বুঝাইতে গিয়ে আমি হচ্ছে অহংকার করতেছি, তাহলে ভাই সেটাই ভালো, হ্যাঁ এই অহংকারের পৌরুষটাই ভালো। আমি তোমার কথা মতো তোমাকে হচ্ছে জিহুজুর করতে পারবো না, ঠিক আছে, ওকে। অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে। স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস আসে। এখানে কি বুঝাইছে? এখানে বুঝাইছে যে আগে যে কথাটা বললাম, তুমি যদি হচ্ছে জানো যে তুমি সঠিক, তাইলে তোমার প্রতি তোমার একটা জোর আসবে, তোমার একটা বিশ্বাস আসবে, হ্যাঁ অন্যর কথায় তোমার হচ্ছে যাওয়া উচিত না। কিন্তু যখন তুমি বুঝবা যে তোমার এটা ঠিক না, তখন আবার তোমাকেই ডিসিশন নিতে হবে যে এটা ঠিক না, আমাকে অন্য কিছু করা উচিত বা আমি অন্য কিছু করব। আচ্ছা, এই স্বাবলম্বন, এই নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরালম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে? এখানে বলছে হচ্ছে মহাত্মা গান্ধীর কথা। মহাত্মা গান্ধী তার কোনো একটা ভাষণে বা কোনো জায়গায় মহাত্মা গান্ধী বললেন যে আমি আছি। তো সবাই কি মনে করছে যে হচ্ছে মহাত্মা গান্ধী আছেন। আসলে তো মহাত্মা গান্ধী বুঝাইছেন যে আমি আছি বলতে সবাইকে বুঝাইছে, তোমরা সবার নিজ নিজ জায়গা থেকে তোমরা আসো। হ্যাঁ, একটা দেশের জন্য খেয়াল করো, যদি হচ্ছে শেখ মুজিব তো বলে গেছিলেন যে ঠিক আছে 7ই মার্চের ভাষণে এইভাবে করতে হবে, তো সবাই যদি মনে করতো শেখ মুজিব সবকিছু করবে, তাহলে তো দেশ স্বাধীন হইতো না। তাহলে কি দেশ স্বাধীন হইতো? তাহলে দেশ স্বাধীন হইতো না। যদিও এটা হচ্ছে দেশ স্বাধীনের আগে লেখা, নজরুল এটা আগে লিখছেন, তখনই হচ্ছে বুঝাইতেছিলেন যে সবাইকে হচ্ছে বুঝতে হবে, কি বুঝতে হবে, যে দেশের জন্য আমরা সবাই আছি। আর আমি যদি মনে করি যে গান্ধীজি আছেন, গান্ধীর পক্ষে কি সম্ভব একা ভারতবর্ষ স্বাধীন করে ফেলা বা একা কোনো একটা বিপ্লব ঘটানো? সম্ভব না, ঠিক আছে। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা মনে করছি কি গান্ধীজি আছেন। তারপর অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? এটা দিয়ে বুঝাইছে যে যখন তুমি দেখবা যে তুমি হচ্ছে নিজে থেকেই গোলামি করতেছো, হ্যাঁ তার মানে তুমি পরাধীন থাকলা। যেমন 1757 সালে যে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে, প্রায় 200 বছর কিন্তু আমরা হচ্ছে ইংরেজদের গোলামি করছি। আমরা কেন? কারণ হচ্ছে আমরা ভাবছি যে ইংরেজ আমাদের উপরে চাপাই দিচ্ছে, এটাই হয়তো রাইট, এটাই হয়তো ঠিক। আমরা হচ্ছে ঠিক সেভাবে আন্দোলন করতে পারি নাই, হ্যাঁ সেভাবে হচ্ছে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য এক মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। এই দণ্ডশির উঁচু করে
পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। এখানে কি বুঝাইছে? এখানে বলছে যে মনের মধ্যে একটা জোর থাকতে হবে, মনের মধ্যে একটা জোশ থাকতে হবে, তাইলে হচ্ছে আমরা কি করতে পারবো, কোনো কিছু অর্জন করতে পারবো। এবং আমাদের স্বাধীনতা অর্জনটাও ওই রকম। আমি যদি মনে করি যে আমি পরাধীন, আমি হচ্ছে আমাকে যেমন আছে এমনই থাকবো, এমনটা না। তোমাকে হচ্ছে সঠিক বুঝতে হবে, সঠিক পথে চলতে হবে এবং হচ্ছে নিজেকে নিজের মতো করে জানতে হবে। এবং যখন হচ্ছে আমরা নিজেকে নিজের মতো করে জানবো তখনই কি করতে পারবো, আমরা হচ্ছে পরাধীনতার যে শিকল সেটা হচ্ছে ভেঙে দিতে পারবো, আমরা স্বাধীন হইতে পারবো। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপটে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত, আমি কোনোদিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না। যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়, না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। এখানে কি বুঝাইছে? এখানে বলছে যে আমার যদি কোনো একটা ভুল হয় সেটা কখনোই হচ্ছে অন্যজনকে ইমপ্রেস করার জন্য হচ্ছে আমি এটাকে ভুল বলে স্বীকার করব না। আমি যতক্ষণ না বুঝতেছি এটা ভুল ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে সঠিক, কিন্তু আমি যখন বুঝতে যাবো যে এটা ভুল আমাকে স্বীকার করে নিতে হবে। এবং তখন আমি কেন স্বীকার করবো? কাউকে ইমপ্রেস করার জন্য। ধরো তোমার সাথে আমি একটা ভুল কাজ করছি, এখন তুমি কি মনে করবা সেটার জন্য আমি আগে থেকে বলে দিলাম যে সরি আমার ভুল হয়েছে, এটা না। আমি নিজে থেকে অনুতপ্ত হইতে হবে, নিজে থেকে আমার বুঝতে হবে, তারপর হচ্ছে আমাকে এটা ভুল করে মানে সরি বলতে হবে, হচ্ছে আমি এটা স্বীকার করে নিতে হবে যে আমার এটা ভুল হয়েছে। ঠিক আছে? এভাবে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। মানুষের যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এ আগুনের ঝান্ডা দুলিয়ে বাহিরে বের হলাম। এখানে এই আগুনের ঝান্ডা দিয়ে কি বুঝেছে? এখানে আগুনের ঝান্ডা বলতে তোমার হচ্ছে অগ্নি পতাকার কথা বুঝাইছে, যে আগুন হচ্ছে সব কিছু শুদ্ধ করে সত্যকে নিয়ে হচ্ছে একটা নিশান উড়ায়। ঠিক আছে? আর এখানে শেষে দিয়ে কবি কি বুঝালেন যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো যে আমি সত্তা ঠিক আছে, এবং তখন হচ্ছে আমরা আমাদের ধর্মের যে উপলব্ধি সেটা বুঝতে পারবো। আর ধর্মের উপলব্ধি বোঝার ফলে কি হবে, আমি যদি আমার ধর্মকে বুঝতে পারি তখন কোনো ধর্মই তো আমার বলে নেই যে ওই ধর্মটা খারাপ এই ধর্মটা ভালো, এভাবে কিন্তু বলে নেই। হ্যাঁ, এভাবে কিন্তু বলে নেই। তো যখন আমি ধর্মের সত্য বুঝতে পারবো তখন হচ্ছে আমি সকল ধর্মের প্রতি আমার একটা শ্রদ্ধাশীল যেই ভাবটা মনোভাবটা সেটা আসবে, এবং তখন হচ্ছে মানুষের সাথে মানুষের একটা সম্প্রীতির বন্ধন সৃষ্টি হবে। ঠিক আছে? আর মানুষের মধ্যে মানুষের সম্প্রীতির বন্ধন সৃষ্টি হলে হচ্ছে দেশের কল্যাণ, জাতির কল্যাণ, এবং তখন হচ্ছে জাতির যে কোনো খারাপ সময় হচ্ছে জাতি সব মানুষ যদি হচ্ছে আমি সত্তায় বিশ্বাস করে সকল ধর্মের মানুষ যদি একসাথে হয়, একত্রিত হয়, তাহলে হচ্ছে কোনো বাধাই তাদেরকে আর কি করতে পারবে না, আটকে রাখতে পারবে না। আমাদের আমার পথ শেষ হয়ে গেল। আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছি। যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে খোলাই আছে, আমরা হচ্ছে আমাদের সমস্যাগুলোর কথা জানাবো, আমি চেষ্টা করবো হচ্ছে উত্তর দেওয়ার। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।